সাম্প্রতিক দু একদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য মাননীয় হরিণঘাটার বিধায়ক অসীম কুমার সরকার যে কদর্য ভাষায়, যে নোংরা ভাষায়, অমানবিক, অসংশোধনীয় ভাষায়, কুরুচিকর ভাষায় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পরম প্রিয় কোরআন সম্বন্ধে যে কথা উচ্চারণ করলেন, তাকে নিয়ে নিন্দা জানানোর শুধু ভাষা নেই। ছি 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 ছি। আপনি না সংবিধানের শপথ নেওয়া একজন বিধায়ক? আপনি না ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়েছেন? সংবিধান একথা শিখিয়েছে আপনাকে বলতে। সর্বোপরি আপনি যে ধর্মকে মানেন, সেই ধর্মের গ্রন্থে কোথাও লেখা আছে এত কুরুচিকরভাবে, এইভাবে নোংরা ভাষায়, অপমান করার ভাষায় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থকে আঘাত করতে? বিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এই ভারতবর্ষে একটা সম্প্রদায়ের মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, তাদের ধর্মীয় আস্থার উপরে আঘাত করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না? কেন আপনার বিধায়ক পদ খারিজ হবে না? এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনি কি ঘুমোচ্ছেন? আপনার প্রশাসন, আপনার পুলিশ কানে তেল দিয়ে কি ঘুমোচ্ছে? এই রাজ্যে নাকি আপনি ভয় পেয়েছেন এই অসীম বাবুদের মতো লোকেরা যত কদর্য ভাষায়, কুরুচিকর ভাষায় একটা সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আস্থার উপর বারবার আঘাত করবে, আর আপনার পুলিশ চুপ করে বসে থাকবে, আপনি চুপ করে বসে থাকবেন? আপনি কি ভয় পেয়েছেন? তারা কি শুধুমাত্র ভোটের ম্যানেজমেন্ট করবেন তাদের দিয়ে, বা ভোটের মেশিন হিসেবে কাজ করাবেন? আপনি একজন বিধায়ককে দিয়ে একবার ধর্মীয় তাস খেললেন মুর্শিদাবাদে, আর আজকে দেখতে পাচ্ছি যে আপনি প্রতিনিয়ত এই রাজ্যের বিজেপির লোকেরা, আরএসএস এর লোকেরা প্রতিনিয়ত একটার পর একটা ঘটনায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ধর্মীয় মৌলবাদের জিগির তুলছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, এই রাজ্যে আপনি চুপ করে বসে আছেন। তাদের বিরুদ্ধে একটা সামান্য এফআইআর পর্যন্ত করছেন না, তাদের বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা পর্যন্ত নিচ্ছেন না। কার ভয়? কিসের ভয়? কেন ভয় পাচ্ছেন? যে ঘটনা বাংলাদেশে ঘটছে, দীপু দাসকে নিয়ে যে ঘটনা ঘটছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। জামাতিরা যে কাজ করছে, কালকে একজন খ্রিস্টান গায়ককে প্রাণে মারার হুমকি দিয়েছে, পরপর হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে। পশ্চিমবাংলাও সেই একই জিনিস চলছে। কেরালায় একজন হিন্দু পরিযায়ী শ্রমিককে খুন করে দিল। গতকাল দেখলাম উড়িষ্যায় জুয়েল রানাকে, তার দেহটা, নিথর দেহটা সুতিতে নিয়ে আসা হলো। কোন রাজনীতি খেলছেন পশ্চিমবাংলায়? এই ধর্মীয় মৌলবাদের জিগির যারা তুলছে, সেটা অন্য দেশে হোক বা আমার দেশে হোক, তার বিরুদ্ধে আপনি চুপ করে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি এই কম্পিটিটিভ পোলারাইজেশন, ধর্মীয় উগ্র মৌলবাদ, দুদিকেই, দুপক্ষেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনার প্রশাসন চুপ করে বসে আছে। কেন অসীম সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? তার জবাব আপনাকে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী।